হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার তীব্র নিন্দা জানিয়ে প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেছে ইরান। আসসালামু আলাইকুম। দিনাজপুরটিভি.com এর আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে পুলিশ একাডেমির এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। বিশ্ব বাণিজ্যের সমুদ্র পথে পরিবাহিত তেলের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পার হয়। ট্রাম্পের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, হরমুজ প্রণালী শুধু ইরানের নির্দেশেই খোলা বা বন্ধ হবে। সামরিক শক্তি প্রদর্শন করে এই জলপথ দখল করা যাবে না বলে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দেন তিনি। হরমুজ প্রণালী নিয়ে এই পাল্টাপাল্টি হুমকির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানির বাজারে। অন্যদিকে বৈশ্বিক রাজনীতিতে ভারতের ভাবমূর্তি নিয়ে পিইউ রিসার্চ সেন্টারের নতুন এক জরিপে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $1 বেড়েছে। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম পৌঁছেছে $4.8, যা গত বছরের তুলনায় 29% বেশি। এদিকে পিইউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব দ্রুত কমছে। 2024 সালে যেখানে 57% বাংলাদেশি ভারতকে পছন্দ করতেন, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 42%। তবে শ্রীলঙ্কার 79% মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। অন্যদিকে পাকিস্তানের মাত্র 7% মানুষের কাছে ভারতের গ্রহণযোগ্যতা রয়েছে, যা জরিপে অংশগ্রহণকারী 36 দেশের মধ্যে সর্বনিম্ন। পিইউ রিসার্চের ওই জরিপের তথ্য মতে সারা বিশ্বের 36টি দেশের গড়ে 45% মানুষ ভারতকে ইতিবাচক চোখে দেখেন, আর 41% দৃষ্টিভঙ্গি নেতিবাচক। আন্তর্জাতিক রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে দিনাজপুরটিভি.com এর সাথেই থাকুন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুরটিভি.com। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।